নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিংহ রাশি, আগামী 7 দিনে 7টি সতর্কতা। সময়চক্রের বড় পরিবর্তন হবে। আগামী 7 দিনে আপনাদের জীবনে খুশির কিরণ পড়তে চলেছে, কিন্তু কোন দিক থেকে আপনাদের সাবধান থাকতে হবে, কোন ভুলগুলো থেকে আপনাদের বাঁচতে হবে, পুরো জানকারি আমরা আপনাদের প্রদান করব। আগামী 7 দিন আপনাদের জীবনের সুন্দরময় দিন হতে চলেছে, কিন্তু আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওটির শেষে গুরুজির দেওয়া আগামী 7 দিনে এমন কিছু উচ্চ উপায় আমরা রেখেছি যেগুলো আপনাদের সমস্ত সমস্যা দূর করে দেবে। যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনারা নিজেই দেখে নিন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন। আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন। আগামী 7 দিনে আপনারা প্রশংসায় পূর্ণ হয়ে থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য রাহু গ্রহ আপনার চন্দ্র রাশির 8ম ঘরে অবস্থান করবে এবং ফলস্বরূপ যদিও আপনি এই 7 দিন জুড়ে শক্তিতে পূর্ণ থাকবেন, তবুও আপনাকে আপনার খাদ্যের দিকে মনোযোগ দিতে হবে। এমন অবস্থায় বাসি ও ভারী খাবার থেকে দূরে থাকুন এবং ভুল করেও আপনার খাবার মিস করবেন না। এছাড়াও যতটা সম্ভব এর মধ্যে ফল খেতে থাকুন। আপনার রাশির জাতক জাতিকাদের এই 7 দিনের মধ্যে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া এড়িয়ে চলা উচিত, কারণ কেতু মহারাজ আপনার চন্দ্র রাশির 2য় ঘরে উপস্থিত থাকবেন। এই সময়ের মধ্যে আপনার হঠাৎ অনেক জায়গা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই সময়ে অর্থ ব্যবহার করার আগে আপনাকে প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। বাড়িতে কিছু পরিবর্তনের কারণে এই 7 দিনের মধ্যে আপনার প্রিয়জনের সাথে আপনার মতভেদ হতে পারে, যার কারণে আপনার সম্মান কমে যাবে এবং আপনাকে পরিবারের পক্ষ থেকেও উদাসীনতার সম্মুখীন হতে পারে। এই 7 দিনের মধ্যে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবন আলাদা রাখা আপনার পক্ষে ভালো হবে, কারণ এটা সম্ভব যে ব্যক্তিগত জীবনের কারণে আপনি আপনার কর্মজীবন সম্পর্কে উদাসীন হয়ে দাঁড়াতে পারেন, যার কারণে আপনাকে আপনার বিকাশে সমস্যায় পড়তে হতে পারে। এই 7 দিনের মধ্যে আপনাকে আরও ভালো পরামর্শ করতে হবে, অন্যথায় আপনি আপনার পিতামাতা এবং শিক্ষকদের কাছ থেকে তিরস্কার পেতে পারেন। এই কারণে আপনার এই পুরো 7টি দিন বিষাদে কাটানোর সম্ভাবনা বেশি থাকবে। অতএব আপনার সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য শুরু থেকেই আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া আপনার পক্ষে ভালো হবে। অবিবাহিতরা কাজের ব্যস্ততার কারণে এই সময়ে তাদের প্রেমিকের কাছে তাদের অনুভূতি প্রকাশ করতে পারবেন না। এতে তাদের স্বভাবের মধ্যে শুধু বিরক্তই সৃষ্টি হবে না, আপনি এই ভালো সুযোগের সঠিক সদ্ব্যবহার থেকেও বঞ্চিত হবেন। এই 7 দিনের মধ্যে আপনাকে আপনার বিবাহিত জীবনের সবচেয়ে নেতিবাচক মুহূর্তের মুখোমুখি হতে পারে, যার কারণে ঘরে না যাওয়াই চিন্তা মাথায় আসাটাই স্বাভাবিক। এই 7 দিনের গোড়ায় কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাধতে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়তে পারে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে।
সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে। দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে। মধ্যভাগে আগুন থেকে সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। অর্থভাগ্য রীতিমতো ভালো থাকবে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। বাইরের কোনো সম্পর্ক থেকে বাড়িতে বিবাদ বাঁধতে পারে। জীবিকায় কোনো বিশেষ চাপ বা চিন্তা থাকবে না। ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে। আপনার একটি বন্ধু আপনাকে এই দিনগুলিতে একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে। আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন। ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না। আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা, যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল, তা শেষ হবে। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে। কিন্তু এই দিনগুলি এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। রাত্রে কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে আপনি ফোনে অনেক সময় ধরে কথা বলতে পারেন আর আপনার জীবনে কি চলছে সেই সব বলতে পারেন। আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে এই দিনগুলি কল্যাণকর দিন। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে। আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সঙ্গে সামলান। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। এই দিনগুলিতে নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন। এই দিনগুলিতে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে। আপনি অনুভব করতে পারেন যে আপনার বন্ধুরা প্রয়োজনের সময় আপনাকে সহায়তা করে না। আপনার নিজের যত্ন নেওয়ার আকাঙ্ক্ষাই অন্যদের প্রয়োজন হস্তক্ষেপ করবে। আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সেই সব কিছুই করুন। আপনারা আপনাদের ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রতিদিন ওং ভাস্করায় নমঃ 19 বার জপ করুন। এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।